হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিংসের জন্য। ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। তো জেনে নেব আমার কালেক্টিংসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস উঠে এসেছে এই রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, strength, judgment, Queen of Wands, King of Wands, King of Swords, Five of Swords, the Fool, Justice। প্রতিটা কার্ড পজিটিভ এসেছে। 10 of Pentacles। তো ফ্রেন্ডস, নিবলে যে নাম্বারগুলো উঠে এসেছে 10, 8, 20, 1, 1, 1, 5, 0, 11। তো 0 নাম্বারে কাউন্ট করা হয় না, 0 তো কোনো নাম্বার নয়। তো 0 নাম্বার 0 রিপ্রেজেন্ট করছে ব্যালেন্স এনার্জিকে বা নিউ বিগিনিংকে। আপনাদের যে নিউ বিগিনিং হচ্ছে সেটা কিন্তু ব্যালেন্সের সাথে হতে চলেছে এবং আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন এবং নিজের পাওয়ারে নিজেকে নিয়ে আসুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে। আপনারা নিজের কোনো প্রপার্টি বিল্ড করতে পারেন বা করতে চলেছেন। করার কোনো উইশ যদি আপনারা রেখে থাকেন যে কিছু ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। বিশেষ করে ফাইন্যান্স রিলেটেড কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন যদি আপনারা করেছিলেন, তো সেখানে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং আপনারা আপনাদের পাওয়ারে আসতে চলেছেন। ক্রাউড যখন আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, সমস্ত রকমের সমস্যা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। জাজমেন্ট আসছে আপনাদের জন্য। আপনাদেরকে স্যারেন্ডার করে দিতে বলা হচ্ছে। যে সিচুয়েশনকে আপনারা নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না, সেটাকে স্যারেন্ডার করে দিন ডিভাইনের কাছে। আপনাদের বলা হচ্ছে হেলথ ইস্যু যদি চলে থাকে সেটা সলভ হচ্ছে, তবে নিজেকেও কিন্তু নিজের যত্ন নিতে হবে, নিজেকে নার্চার করতে হবে। কুইন অফ ওয়ান্ডস এবং কিং অফ ওয়ান্ডস দুটোই এসেছে, মানে ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন। আপনারা কিং এবং কুইনের এনার্জিকে কিন্তু ডিজার্ভ করেন এবং আপনারা যখন ফোকাস থাকেন তখন কিন্তু আপনারা সবকিছুকে লাইফে অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখেন। তো নিজের কাজের প্রতি নিজের এনার্জিকে ফোকাস রাখুন। নিজের কাজকে নিয়ে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। নিজেরা কোন গোলকে অ্যাচিভ করতে চান সেই গোল নিয়ে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। আপনারা অ্যাকশন নিন। যে বিষয়ে আপনারা কাজ করতে চাইছেন সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। হ্যাঁ, কিছু সিচুয়েশন থাকবে যেটা আপনাদেরকে আপনাদের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করবে। কিছু হেটার্স রয়েছে, কিছু পার্সন রয়েছে যারা আপনাদের স্টেবল লাইফকে মেনে নিতে পারছে না। তারা আপনাদের ফোকাস থেকে যাতে আপনারা সরে যান তার জন্য তারা কিছু সিচুয়েশন ক্রিয়েট করবে। তো সেদিকে ফোকাস একদমই করবেন না। সেটা শুধুমাত্র আপনার মাইন্ডকে সেখান থেকে সরানোর জন্য, মানে আপনাদের গোল থেকে আপনাদের মাইন্ডকে সরানোর জন্য তারা এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে। তো রিডিং থ্রু তো আপনারা জেনে গেলেন। তো এরকম যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করে যেখান থেকে আপনারা আপনাদের ফোকাস থেকে সরে যাচ্ছেন, তো এরকম সিচুয়েশনকে ইগনোর করবেন, সেখানে ফোকাস করবেন না। আপনাদের গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে দেখা যাচ্ছে। আপনাদের হাতে, মানে আপনাদের হাতে সমস্ত পাওয়ার রয়েছে। আপনারা যেভাবে কাজ করবেন, যেভাবে ফোকাস এনার্জি দিয়ে নিজেকে একটা সাকসেসের দিকে নিয়ে যাবেন, তত বেশি গ্রোথ সাকসেস প্রোগ্রেসিভ এনার্জি আপনার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে নেগেটিভ মানুষজন রয়েছে, আপনাদের রাস্তাকে কেউ ব্লক করতে চাইছে, আপনাদের চলার পথকে কেউ ব্লক করতে চাইছে, বা বন্ধু পেশে শত্রু কিছু রয়েছে আপনাদের আশেপাশে যারা আপনাদের গ্রোথকে মেনে নিতে পারছে না। তো এই সমস্ত হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনাদের কেরিয়ারকে নষ্ট করতে চাইছে, আপনাদের রিলেশনশিপকে কোনোরকম কোনো নেগেটিভিটির মধ্যে রাখতে চাইছে, আপনাদের রিলেশনশিপকে নষ্ট করতে চাইছে, আপনাদের কেরিয়ার এদের টার্গেট রয়েছে। কেরিয়ারে যখন আপনারা গ্রো করবেন তখন তো ফাইন্যান্সিয়াল গ্রোথ ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো এরা কোনোভাবে চায় না যে আপনারা কেরিয়ারে এগিয়ে যান, আপনাদেরকে পেছনে টেনে নিয়ে আসতে চাইছে। তো এরকম হেটার্সদেরকে নিজে থেকে দূরে রাখুন। কিং অফ সোর্স, আপনাদের অ্যাকশন ওরিয়েন্ট হয়ে চলতে বলা হচ্ছে এবং ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে, ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে এবং আপনাদেরকে নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে।
এবং আপনাদের বিরুদ্ধে যদি কোনো টক্সিক মাস্কুলাইন ছিল বা টক্সিক ফেমিনাইন ছিল, এখানে তো এনার্জিকে গুরুত্ব দেওয়া হয়, জেন্ডার স্পেসিফিক নয়, তো সে টক্সিক মাস্কুলাইনও হতে পারে, টক্সিক ফেমিনাইনও হতে পারে। তো কেউ আপনাদের লাইফের স্টেবিলিটিকে মেনে নিতে পারছিল না এবং তারই এনার্জি উঠে এসেছে। সে কোনোভাবে আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে, আপনাদের প্রোটেকশন সিলকে ব্রেক করতে চাইছে এবং চাইছে যে আপনাদের লাইফে জাস্টিস যেন তার লাইফে আসে। মানে তারা যে ক্ষতিগুলো আপনার করেছে সমাজে, তারা এমনভাবে সেটাকে বলছে যে প্রচার করছে আর কি, যে তারা যে ক্ষতিটা আপনারা করেছে আপনি তাদের মানে আপনারা তাদের সেই ক্ষতিটা করছেন, সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিচ্ছে ব্যাপারগুলো। তারা যেগুলো করেছে সেগুলো আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে। তো তারা বললেও কি না বললেও কি, ইউনিভার্সের কাছে সমস্তটা রেকর্ড হয়ে রয়েছে যে কে কাকে কোন দিন কিভাবে ট্রিট করেছিল, কেমন বিহেভ করেছিল আর কিভাবে ক্ষতি করেছিল, কে কার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছিল, ইউনিভার্সে কিন্তু রেকর্ড হয়ে থাকে। তো ডিভাইন টাইমিং যখন আসে, যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু তাকে সেই রেজাল্টটা পেতে হয়। তারা মিথ্যা কথা বললেই তো হবে না, স্বাভাবিকভাবে হয়তো আপনাদের সবাই খারাপ ভাবে এবং আপনাদেরকে না সম্পূর্ণ উল্টো ভাবে সমাজে এরা দেখাতে চেয়েছিল। আপনারা যেমন নেচারের, আপনাদের নেচারটাকে সম্পূর্ণ অপোজিট করে এরা সমাজে রিপ্রেজেন্ট করেছিল, বাট সেটা পসিবল হয়নি। কারণ যার যে রিয়েলিটি সেটা তো সময়ের সাথে সাথে বেরিয়ে আসবে এবং এদের রিয়েলিটিও সময়ের সাথে সাথে কিন্তু বেরিয়ে আসতে চলেছে। এবং এটা কোনো ফেক ফেমিনাইন বা ফেক মাস্কুলাইন এনার্জি উঠে এসেছে যে নিজের লাইফে সমস্ত কিছুকে অ্যাচিভ করার ক্ষমতা রাখে এবং ডিভাইন এদেরকে সুযোগও দেয়। ডিভাইন যে কার্মিক মানুষদের, টক্সিক এনার্জির মানুষদের যে সুযোগ দেয় না সেটা নয়, তাদেরকে সম্পূর্ণভাবে সুযোগ দেওয়া হয়। আমি তো বলবো তাদের লাইফে স্ট্রাগল কম, কিন্তু তারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে পারে না। সে কারণে তারা কিন্তু একটা জায়গাতে স্টাক হয়ে যায়। যখন তারা একটা জায়গাতে স্টাক হয়ে যায় তখন তার সামনে কোনো সোলকে তারা গ্রো করতে দেখতে পারে না। সবার প্রতি একটা জেলাস এনার্জি সেন্ড করে, এরা জেলাস ফিল করে সবার প্রতি। কিন্তু এদেরকেও কিন্তু ডিভাইন সুযোগ দেন, থেকে বেশি সুযোগ দেওয়া হয় লাইফে গ্রো করার জন্য, বা সেই সুযোগগুলোকে এরা কাজে লাগাতে পারে না। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে এবং এরা একা থাকতে ভয় পায়। ডিভাইন সোল কখনো একা থাকতে ভয় পায় না, জানে যে হ্যাঁ এমন কিছু রাস্তা থাকে, এমন কিছু কাজ থাকে, এমন কিছু সোল পারপাস থাকে যেখানে কিন্তু একাই চলতে হয়, সেখানে কারো সাপোর্ট সবসময় পাওয়া যায় না। এটা মেনে নেওয়ার জন্য এটা কিন্তু একসেপ্টেন্সে চলে আসে ডিভাইন সোল। কিন্তু টক্সিক সোলরা কখনো একসেপ্টেন্সে আসে না যে হ্যাঁ একা থেকেও লাইফে কিছু অ্যাচিভ করা যায়। এরা একা থাকতে ভয় পায়, যেহেতু এরা একা থাকতে ভয় পায় এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে না, তো তারা যে সাকসেসটা লাইফে চাইছে সেটাও তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। এদেরকে সুযোগ দেওয়া হয়। তো আপনারা যখন নিজের লাইফে এগিয়ে যাচ্ছেন, গ্রোথ করছেন, গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন, নিজের লাইফে স্ট্রাগল করেছেন, একা থেকেছেন, নিজেকে হিল করেছেন, আইসোলেশনে থেকে নিজেকে আরো বেশি আপগ্রেড করেছেন, নিজের নেগেটিভিটির উপরে আপনারা কাজ করেছেন, নিজেদের কমতির উপরে আপনারা কাজ করে কিন্তু সেই কমতিগুলোকে পূরণ করেছেন, দেন আপনারা কিন্তু নিউ বিগিনিং এ এগিয়ে যাচ্ছেন। আপনাদের নিউ বিগিনিং কিন্তু হয়ে গেছে এবং অনেকে হতে চলেছে। তো কেউ চায় না যে আপনাদের এই নিউ বিগিনিং হোক, আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেসে আপনারা এগিয়ে যান, আপনাদের সোল পারপাসে এগিয়ে যান, এটা কেউ চায় না। এরকম কোনো হেটার্স আপনাদের লাইফে রয়েছে যে চায় না যে আপনাদের লাইফে জাস্টিস আসুক, জাজমেন্ট আসুক। তাদের ধারণা যে তাদের লাইফে জাস্টিস জাজমেন্ট আসা দরকার, তাদের সাথে ক্ষতি হয়েছে, বাট উল্টো হয়েছে। মানে এরা এমন যে নিজে যে অন্যের যে ক্ষতি করছে সেটাও সে বুঝতে পারে না, বুঝতে চায় না জানি না, বাট তাদের দ্বারা যে কোনো মানুষের ক্ষতি হচ্ছে, মেন্টালি ফিজিক্যালি যে একটা লো লেভেলে ড্রেন্ড এনার্জিতে এরা চলে আসছে এদের জন্য, এরা সেটা বুঝতে পারে না। তো তারা ফিল করে যে তাদের লাইফে আপনারা নেগেটিভিটি সেন্ড করছেন, আপনারা হয়তো কোনো স্পেল করছেন, কিন্তু তার কর্মটা যে কতটা খারাপ, অন্যের গ্রোথ দেখে জেলাস এনার্জি নিজের মধ্যে পোষণ করে রাখা, তার রেপুটেশন খারাপ করা, তার সোল গ্রোথে বাধা দেওয়া, এগুলো যে একটা নেগেটিভ কর্মা, তার ফল তো ভোগ করতেই হবে। এবং এটাই হচ্ছে আপনাদের হেটার্সের সাথে। আপনাদের সাথে জাস্টিস হতে দেখা যাচ্ছে, ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের লাইফে ইউনিভার্সের অনেক সাপোর্ট রয়েছে, স্টেবিলিটি আসতে চলেছে আপনাদের লাইফে এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশনকে আরো বেশি স্ট্রং করা হচ্ছে। শুধু আপনাদের বলা হচ্ছে স্যারেন্ডার মোডে থাকুন, নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন, বাউন্ডারিজকে মেনটেন করে চললে আপনারা অনেক নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো যে রাশিগুলো উঠে গেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন আজকে মিসিং রয়েছে, ওয়াটার সাইনের এনার্জিটা খুব একটা স্ট্রং নেই আজকে। এর আগে আমি কার্ড সেফল করেছিলাম, তো সেই লিঙ্কটা আমি দিতে পারিনি,
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। তো সেম আমি আবার সাফল করলাম, তো তখনও কাপসের এনার্জি আসেনি, এখনো কাপসের এনার্জি আসেনি, মানে কাপসের এনার্জি আজকে খুব একটা স্ট্রং নেই। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখুন, প্রোটেকশন সিল মেনটেন করে চলুন। কেউ চায় আপনার প্রোটেকশন সিলকে ব্রেক করতে, আপনার বাউন্ডারিজকে ব্রেক করতে। এরকম মানুষদেরকে নিজের লাইফে, নিজের এনার্জি সার্কেলে একদম জায়গা দেবেন না, তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেবেন। কারণ এরা চায় না যে আপনার একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করুন। এরা আপনাদের হ্যাপিনেসকে টার্গেট করে না, নিজেরা হ্যাপি থাকে না অন্যকে হ্যাপি থাকতে দেখতে পারে। এরা হ্যাপিনেস হেটার্স, এরা কারো হ্যাপিনেস দেখতে পারে না। তো যে নাম্বারগুলো আমি শেয়ার করলাম এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্ট হতে পারে। তো আপনাদের ফোকাস এনার্জিতে থাকতে বলা হচ্ছে, নিজের হেলথের যত্ন নিতে বলা হচ্ছে, লেট গো করতে বলা হচ্ছে। যে সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, যে সিচুয়েশনে নিজেকে নেগেটিভ ফিল করছেন, সেটাকে লেট গো করে দিন। সেটা আপনাদের জন্য নয়। তো সেখানে আপনারা যত এনার্জি দেবেন তত কিন্তু ড্রেন হয়ে যাবেন। তো সেই সিচুয়েশনকে আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 28, 37, 26, 62, 44, 29, 47, 38, 56, 65, 32, 23, 50, 41 এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের যে বার্থ মান্থ এবং বার্থ ডে এসেছে 2nd ফেব্রুয়ারি, 10th জানুয়ারি, 10th অক্টোবর, 1st অক্টোবর, 2nd অক্টোবর, 11th জানুয়ারি, 11th মে, 5th মে, 8th অগস্ট, 5th অগস্ট, 19th অগস্ট, 10th অগস্ট, 28th অগস্ট, 28th জানুয়ারি, 23rd মে, 23rd ফেব্রুয়ারি, 5th নভেম্বর, 11th নভেম্বর, 10th নভেম্বর এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1969, 1971, 1973, 1976, 1979, 1981, 1988, 1985, 1984, 1990, 1992, 1995, 1994, 1998, 2003, 2000 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না, যেভাবে রেজনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ সবটা আপনাদের জন্য নাও হতে পারে। কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে। তো যেভাবে যতটুকু রেজনেট করবে ততটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের নেমের সিরিয়াল সিটি আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ, বি, ই, জি, টি, আর, ইউ, এস, এল, এম, ও, এইচ এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমার কালেকটিভসের জন্য, আমাদের কি কি গাইডেন্স দিতে চেয়েছেন ওম ডেক থেকে জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মাদের গাইড করো। দ্য ডেভিল আপনাদের কেউ ট্র্যাপে ফেলতে চাইছে, আপনাদের কেউ কন্ট্রোল করতে চাইছে, আপনাদের মাইন্ডকে কেউ ম্যানিপুলেট করতে চাইছে। তারা চাইছে আপনারা ডিপ্রেশনে চলে যান, কোনো অ্যাডিকশনে চলে যান, বা আপনারা যাতে তাদেরকে ছাড়া মানে চলতে না পারেন, তাদের প্রতি যাতে ডিপেন্ড হয়ে থাকেন সারা জীবন, এরকম কেউ চাইছে। আপনাদের দিকে নেগেটিভ
নেগেটিভ থিঙ্কিং সেন্ড করা হচ্ছে, যাতে আপনাদের মাইন্ড নেগেটিভ হয়ে যায় এবং নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা করেন এবং নেগেটিভ কিছুকে ম্যানিফেস্ট করে নেন, এরকম কেউ চাইছে। ম্যাটেরিয়াল দিকটা এবং স্পিরিচুয়াল দিকটা, ইমোশনাল দিকটা আপনাদের ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে। শুধু ম্যাটেরিয়াল দিকটাতেই ফোকাস করলেন এটা কিন্তু হবে না, আপনাদের প্রতিটা সিচুয়েশন, প্রতিটা দিক আপনাদের কিন্তু ব্যালেন্স করে ম্যানেজ করে চলতে বলা হচ্ছে। কেউ আপনাদেরকে বিট্রেল এনার্জি সেন্ড করতে পারে, বা যাদেরকে আপনারা খুব বিশ্বাস করেন, যে আপনার খুব কাছে, সে আপনাদেরকে কোনো বিট্রেল এনার্জি সেন্ড করতে পারে। এটা হয়ে গেছে আপনাদের সাথে কিংবা হতে চলেছে। ওকে, দ্য ফুলের কার্ড আবার এসেছে, দ্য ডেভিলটা দেখালাম, দ্য ফুল হচ্ছে এটা, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। এই ইভিল মানে কি বলবো, এই ডেভিল ক্রিয়া যে হচ্ছে সেটা আপনাদের নিউ বিগিনিং কে হতে দেবে না বলেই কিন্তু হচ্ছে। বাট তারপরে যখন দ্য ফুলের কার্ড এসেছে, মানে কোনো কিছু আর আপনাদের নিউ বিগিনিং কে কিন্তু স্টপ করতে পারবে না। তারা যত স্পেল করুক, যত আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করুক, কোনো কিছুই আপনাদেরকে স্টপ করতে পারবে না, আপনাদেরকে থামাতে পারবে না। সবকিছু তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বা হতে চলেছে। তো নিজেকে ইনার ওয়ার্কের মধ্যে রাখুন, ম্যানিফেস্ট পজিটিভ ভাবে করুন, যে আপনারা পজিটিভিটির দিকে মুভ করছেন, নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে। ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন, যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্রে ডেইলি চান্ট করুন। ট্রাভেল আসছে, নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে আপনাদের দিকে। নিজের ইনোসেন্স সাইডটা সব জায়গায় দেখাতে যাবেন না, সবাই আপনার ইনোসেন্স সাইডটা বা কাইন্ডনেস মানে শো যে করছেন, যেখানে দেখবেন যে সে যেটা ডিজার্ভ করে কিনা। যদি সে আপনার কাইন্ডনেস ডিজার্ভ না করে, তাকে আপনার রুট সাইডটাও কিন্তু দেখাতে হবে। সবাই সবসময় ইনোসেন্ট সাইডটা দেখার যোগ্যতা রাখে না। ওকে, দ্য হারমিট, আপনাদের নিজের সাথে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে। একা থাকুন, আইসোলেশনে থাকুন, নিজেকে নার্চার করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন। আপনাদের আইসোলেশনে থাকতে বলা হচ্ছে, বা এখানে কেউ আইসোলেশনে রয়েছে, তো আপনাদের দিকে হেল্প আসছে। আইসোলেশনে থেকেই যাবেন না, সেখান থেকে আপনাদের বেরোতেও দেখা যাচ্ছে হেল্প আসছে, আপনাদের দিকে সাপোর্ট আসছে। নিউ বিগিনিং যখন হচ্ছে তো অবশ্যই হেল্প সাপোর্ট আসছে। গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্পিরিচুয়ালিটির দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির ওপরে কোনো বুক যদি আপনারা রিড করতে পারেন, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আপনাদের সোল গ্রোথের জন্য, আপনাদের সোল জার্নির ব্যাপারে। তো অ্যাবাউট সোল জার্নি যদি আপনারা কিছু জানতে চান, তো আপনাদের সোল জার্নি রিলেটেড কোনোরকম কোনো বুক আপনারা কিন্তু কালেক্ট করে সেখান থেকে নলেজ নিতে পারেন। আপনাদের যে যাওয়ার প্রসেসটা কিন্তু ইজি হয়ে যাবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে আপনাদের প্রবলেমের সলিউশনের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, প্রবলেমের দিকে নয়। দ্য এম্পায়ার, কোনো চিন্তা নেই, আপনারা সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড রয়েছেন। আপনাদের থার্ড আই ওপেন রয়েছে। ইনটিউশনকে ফলো করে চলুন, ইনটিউশনকে ফলো করে চললে আপনারা আগত সমস্ত নেগেটিভিটি থেকে, আসন্ন বিপদ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। আপনাদের কোনো ফাদার ফিগারের সাপোর্ট আসতে দেখা যাচ্ছে আপনাদের দিকে, কিংবা আপনারা যদি কোনো ফাদার ফিগারের কন্ট্রোলে ছিলেন সেখান থেকে আপনাদের বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, নিজের কন্ট্রোল সবার হাতে দিবেন না। সবাই আপনাকে আপনার মতো করে কিন্তু ভালোবাসে না, আপনার মতো করে চায় না। আপনি নিজেকে যতটা বোঝেন, যতটা ভালোবাসেন, সামনের মানুষটা কিন্তু অতটা আপনাদেরকে বোঝে না বা ভালোবাসে না। তো নিজেকে নিজের কন্ট্রোলে রাখুন, আপনি নিজেকে কন্ট্রোল করুন, আপনাকে যেন কেউ কন্ট্রোল না করে। নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলে রাখুন, মাইন্ডের কন্ট্রোলে আপনি হয়ে যাবেন না। ওকে, তো এই হলো আজকের গাইডেন্স। এখানে যদি রাহু নেগেটিভ ফল দেয়, আপনাদের বলা হচ্ছে ওয়াশরুম ক্লিন রাখুন, ওয়াশরুমে ফিটকিরি রাখুন, সিন্ধ্রা লবণ রাখতে পারেন, সি সল্ট, আর ফিটকিরি আপনারা একটা কাঁচের বাড়িতে রেখে দিন। আর সপ্তাহে একদিন ওয়াশরুমটা ক্লিন রাখুন। ওয়াশরুম ক্লিন থাকলে রাহুর নেগেটিভ প্রভাব যদি আপনাদের ছকে থেকেও থাকে, সেটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে না, রাহু ব্যালেন্সে থাকবে। ওকে, তো এই হলো আজকের গাইডেন্স আপনাদের জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটির দিকে নিজেকে নিয়ে যান, গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে সারেন্ডার করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাই।